সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। মাত্র কয়েকদিনের মধ্যে এমন এক সামরিক চাল আসতে পারে যা আকাশে উড়ে বেড়ানো আমেরিকার সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমানকেও মুহূর্তে মাটিতে নামিয়ে আনবে। একদিকে ইউনাইটেড স্টেটস আর ইরান বসেছে আলোচনায়, অন্যদিকে গোপনে খেলা শুরু করেছে চীন, একটি তৃতীয় দেশের মাধ্যমে এমন অস্ত্র পাঠানোর প্রস্তুতি যা পুরো যুদ্ধের হিসাব পাল্টে দিতে পারে। প্রশ্ন হচ্ছে, এটা কি শান্তির আড়ালে যুদ্ধের নতুন পরিকল্পনা, নাকি বড় কোনো বিস্ফোরণের আগে শেষ কূটনৈতিক নাটক? পুরো বিশ্ব এখন তাকিয়ে পরবর্তী চালটা কে দেয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঘটনা প্রবাহ এতটাই জটিল, এতটাই গভীর যে একটি ভুল পদক্ষেপ মানেই হতে পারে সরাসরি সুপার পাওয়ার সংঘর্ষ। প্রিয় দর্শক, সরাসরি মূল খবরে চলে আসি। একদিকে যুক্তরাষ্ট্র এবং ইরান, দুই চরম প্রতিদ্বন্দ্বী, বর্তমানে পাকিস্তানের ইসলামাবাদে কূটনৈতিক আলোচনায় বসেছে। এই আলোচনা দেখলে মনে হতে পারে হয়তো উত্তেজনা কমছে, হয়তো যুদ্ধ থামানোর চেষ্টা চলছে, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। কারণ একই সময়ে মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী চীন গোপনে ইরানের দিকে পাঠাতে যাচ্ছে একটি অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা যা আমেরিকার জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। এই তথ্য প্রথম প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN, যারা দাবি করছে তাদের হাতে থাকা এক্সক্লুসিভ মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে খুব শীঘ্রই চীন একটি তৃতীয় দেশের মাধ্যমে ইরানে পাঠাবে উন্নতমানের এয়ার ডিফেন্স সিস্টেম। প্রিয় দর্শক, এখানে একটু থামি, বিষয়টা সহজ করে বুঝি। মানে কি দাঁড়াচ্ছে? একদিকে শান্তির কথা বলা হচ্ছে, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি চলছে। একদিকে বৈঠক, অন্যদিকে অস্ত্র সরবরাহ। এটা কোনো সাধারণ কূটনীতি নয়, এটা হলো ডাবল গেম, যেখানে প্রতিটি পদক্ষেপের পেছনে লুকিয়ে আছে বড় শক্তির হিসাব নিকাশ। এখন প্রশ্ন, এই অস্ত্রটি কি? সূত্র অনুযায়ী এটি একটি ম্যান প্যাডস, মানে ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম। সহজ ভাষায়, কাঁধে তুলে চালানো যায় এমন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা নিচু উচ্চতায় উড়ে আসা যুদ্ধবিমানকে মুহূর্তেই ধ্বংস করতে পারে। ভাবুন একবার, যদি এই সিস্টেম ইরানের হাতে পৌঁছে যায়, তাহলে মার্কিন যুদ্ধবিমান, এমনকি স্টেলথ জেটগুলোর জন্যেও ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। প্রিয় দর্শক, বিষয়টা এখানেই শেষ নয়। এই রিপোর্টে আরও বলা হয়েছে চীন সরাসরি এই অস্ত্র পাঠাবে না, তারা ব্যবহার করবে একটি তৃতীয় দেশ, যার মাধ্যমে এই ডেলিভারি সম্পন্ন হবে, যাতে আন্তর্জাতিকভাবে নিজেদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করা যায়। এখন প্রশ্ন, চীন কেন এমন করবে? চীনের কৌশল সবসময় হিসাব করে এগোনো। তারা সরাসরি যুদ্ধে জড়াতে চায় না, কিন্তু তারা চায় তাদের মিত্রদের শক্তিশালী করতে, বিশেষ করে ইরান, যার চীনের জ্বালানি নির্ভরতা অনেক বেশি। আর এখানেই আসছে বড় রাজনৈতিক খেলা। ডোনাল্ড ট্রাম্প, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট, আগামী মাসের শুরুতে যাচ্ছেন চীন সফরে, যেখানে তার মুখোমুখি বৈঠক হবে শি জিনপিংয়ের সঙ্গে। ঠিক এই সময়ই এমন একটি রিপোর্ট সামনে আসা, এটা কাকতালীয় নাকি পরিকল্পিত চাপ সৃষ্টি, সেটা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রিয় দর্শক, চীন অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা এই সংঘাতে কোনো পক্ষকে অস্ত্র দেয়নি এবং এই ধরনের রিপোর্ট ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। তারা বরং যুক্তরাষ্ট্রকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে সত্যটা কোথায়? একদিকে মার্কিন গোয়েন্দা রিপোর্ট, অন্যদিকে চীনের অস্বীকার। এই দ্বন্দ্বের মাঝখানে দাঁড়িয়ে বিশ্ব এখন বুঝতে পারছে না আসলে কোনটা সত্য আর কোনটা কৌশল। আর এই সময়ই সামনে আসছে আর একটি গুরুত্বপূর্ণ তথ্য। এই তথাকথিত যুদ্ধবিরতির সময়টিকে ব্যবহার করছে ইরান তাদের ক্ষতিগ্রস্ত সামরিক শক্তি পুনর্গঠনের জন্য। মার্কিন হামলায় যেসব ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস হয়েছে, সেগুলো আবার মেরামত করা হচ্ছে, নতুন করে অস্ত্র মজুত করা হচ্ছে। মানে যুদ্ধ থেমে নেই, শুধু বিরতি নিয়েছে। এখন আসি সবচেয়ে সংবেদনশীল অংশে। প্রিয় দর্শক, সম্প্রতি এমন দাবি উঠেছে যে ইরান নাকি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে F-15, F-35, এমনকি A-10 ধরনের বিমানও। যদিও এই দাবির সত্যতা পুরোপুরি নিশ্চিত নয়, কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজেই ইঙ্গিত দিয়েছেন একটি F-15 বিমান হিট হয়েছে একটি হিট সিকিং মিসাইল দ্বারা। এখন প্রশ্ন, এই প্রযুক্তি কোথা থেকে এলো? অনেক বিশ্লেষক বলছেন এখানেই চীনের ভূমিকা থাকতে পারে। যদিও সরাসরি প্রমাণ নেই, কিন্তু প্রযুক্তিগত সহায়তা বা ডুয়াল ইউজ সিস্টেমের মাধ্যমে ইরানকে শক্তিশালী করার অভিযোগ আগেও উঠেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, রাশিয়ার ভূমিকাও এখানে উল্লেখযোগ্য।
রাশিয়া যুদ্ধের সময় ইরানকে স্যাটেলাইট তথ্য ও গোয়েন্দা সহায়তা দিয়েছে বলে দাবি রয়েছে। ফলে একদিকে চীন, অন্যদিকে রাশিয়া, দুই শক্তির সমর্থন ইরানকে আরও আত্মবিশ্বাসী করে তুলছে। প্রিয় দর্শক, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি সত্যি এই ম্যানপ্যাড সিস্টেম ইরানে পৌঁছে যায় তাহলে কি হবে? প্রথমত, এটি একটি ডিটারেন্স তৈরি করবে, মানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহজে আর আকাশপথে হামলা চালাতে সাহস পাবে না। দ্বিতীয়ত, যুদ্ধের সমীকরণ পুরো বদলে যাবে, কারণ আকাশে আধিপত্য হারানো মানেই মাটির যুদ্ধেও দুর্বল হয়ে পড়া। তৃতীয়ত, এটি সরাসরি একটি বার্তা, চীন চুপ থাকলেও খেলার বাইরে নেই। এবং সবশেষে, এই পরিস্থিতি যে কোনো সময় একটি বড় সংঘর্ষে রূপ নিতে পারে। প্রিয় দর্শক, আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি, নতুন কোনো আপডেট আসা মাত্রই আপনাদের সামনে তুলে ধরব। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।